যারা এই সব নেতাদের সহযোগিতা গ্রহণ করা হবে, আপনারা ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের কর্মসূচি আমাদের কাছে কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেকটি মিথ্যা মামলার দায় থেকে যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচির সাথে আমি তাদেরই একজন স্বেচ্ছাসেবক নেতা। কল্পনা করা যায় যে একজন সেটা ছিল, সেই সরকার পতন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, আন্দোলন গড়ে তুলব এবং আমাদের সাদা ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের নিরাপত্তা। এটা একটা সাহসিকতা বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রথম হয়েছে যে সাদা ভাইকে ফ্যাসিস্ট বলা হয়েছে। এলাকায় আমরা বেশ কয়েকজন সাংবাদিক ওখানে যাই। আসলে যা দেখতেছিলাম যে এই আমাদের হাফিজ রায়হান সাদা ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটা কেন হলো, আসলে তারাই যে ভূমিদস্যু এবং তারাই যে অপকর্মগুলো করে আসছে সেটাকে ঢাকার জন্যই গতকালকে একটা সংবাদ সম্মেলন করেছে তারা। এবং সে সংবাদ সম্মেলনে যে ব্যানারে যে সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছে, তখন তাৎক্ষণিক আমরা যারা উপস্থিত ছিলাম অধিকাংশ সাংবাদিক তার প্রতিবাদ জানাইছে। একটা উদাহরণ দিই, লক্ষ্য করেছি যে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় জনাব হাফিজ রায়হান সাদা, চ্যানেলের সাংবাদিক, তাকে ব্যানারে উল্লেখ করে কুরুচিপূর্ণ বাক্য লেখে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য রাখছেন লিখিত, তিনি হলেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী আর কি। এটা ওখানে যাওয়ার পর জানতে পারছি। তো সেখানে যারা বিভিন্ন প্রেস ক্লাবের কর্মকর্তা এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ছিলেন, তারা একটা পর্যায়ে অধিকাংশ সাংবাদিক এই ধরনের ব্যানার নিয়ে জামালপুর প্রেস ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠনের সভাপতির বিরুদ্ধে যে অপপ্রচারে লিপ্ত হয়েছে সেখানে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এটা নিয়ে শেষ পর্যন্ত অনেকটা বিব্রতকর এবং চাপের মুখে পড়ে সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ওখানে আরেকজন বয়স্ক লোক ছিলেন, এই মুহূর্তে তার নামটা মনে নেই, তারা শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু তারা এটা স্বীকার করেনি যে কার প্ররোচনায় এটা করেছে। আমার ধারণা যে কোনো একটি পক্ষ যারা জামালপুর প্রেস ক্লাবের বিরুদ্ধে সবসময় অপতৎপরতায় লিপ্ত আছে, প্রেস ক্লাবকে বিতর্কিত করার জন্য তারা বাইরে রাস্তাঘাটে বিভিন্ন শাটার মার্কা দোকান জাতীয় অফিস নিয়ে বসে তৎপরতা করে, আমার ধারণা যে তাদের মধ্যে থেকেই এই ব্যানারটি লেখা হয়েছে। তাদের সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল তাদের জমি সংক্রান্ত একটা বিরোধ, সেটা একটা যদি লেখা থাকতো যে অমুক এই জমির দখল করছে বা তার লোকজন নিয়ে, সেটা একরকম ছিল। কিন্তু ওখানে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি, তাকে আক্রমণ করা হয়েছে এবং এতে আমরা এটা কি বলবো, অপমানিত হয়েছি সেই এখানে যায় এই দৃশ্য দেখে। তা আমরা এই অপমানের প্রতিশোধ নিতে চাই। আর আমাদের প্রেস ক্লাব বা যে কোনো, আমি জামালপুরে কোনো সাংবাদিককে প্রত্যক্ষভাবে কোনো দলের সাথে যুক্ত আমার কাছে মনে হয় না। প্রত্যক্ষভাবে আমরা জানি এখানে যারা আছি কেউ না আওয়ামী লীগ না বিএনপি, কোনো দলের সাথে, রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত না। আমাদের ভিতরে রাজনৈতিক চেতনা আছে, কিন্তু দলীয় রাজনীতির সাথে আমরা কেউ কোনো দিন যুক্ত না। অথচ দলীয় রাজনীতি করে তারা সুবিধা, সেই সময়ের সুবিধা নিয়ে ওই সুবিধার বিপরীতে এখনকার বর্তমান সমকালীন সরকারের কাছে বেকায়দায় ফেলার জন্যে ওই তার দোসর, তার ফ্যাসিস্ট এটা বইলা যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমি এর নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জামালপুর প্রেস ক্লাব এবং আমাদের অন্য সকল সাংবাদিক, আমি অন্য প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দকেও আমি অনুরোধ জানাবো, আমি সভাপতি আমাদের সেক্রেটারিকেও অনুরোধ জানাবো, আমরা তাদেরকেও নিয়ে ঐক্যবদ্ধভাবে এইটার প্রতিবাদ করব। স্বেচ্ছাসেবক লীগ নেতা বাংলাদেশে বিগত 5 আগস্টের পর থেকে
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যত লীগ আছে এই লীগ শব্দের লোকজন কেউই কিন্তু যার যার বাড়ি ঘরে বা এলাকায় নাই। অনেক জায়গায় অনেকের পূজা হয়ে যাচ্ছে, অথচ জামালপুরে মেলান্দয় চিত্রটা আমরা একটু ভিন্ন দেখলাম। যে কি হয়েছে, উল্টো এই যাদেরকে বলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের লোক, তারাই উল্টো আমার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতিকে বলতেছে ফ্যাসিস্ট। আসলে হাফিজ রায়হান সাদা আওয়ামী লীগের কেউ না, আমি নির্দ্বিধায় বলতে পারি। হাফিজ রায়হান সাদা একসময় জাতীয় বাড়ি করছে, তার পরবর্তীতে সে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। এরপরে 2006-7 সালের পর থেকে উনি আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত। উনি আপাত মস্তক একজন সংবাদকর্মী এবং সাংবাদিকদের নিয়েই তার সবসময় চিন্তা, জ্ঞান, ধারণা সব কিছু এর মধ্যে। আর উনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতো তাহলে আজকে কিছু হইতো না, কারণ রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারাই ভালো আছে। সাংবাদিকদের সমস্যা যখন আসলে যেই সরকার চাইতেছে তখনই দেখতেছি আমরা যে সমস্যা শুধুমাত্র সাংবাদিকদেরই, যত দোষ আমাদের। কারণ আমরা যখন কারো আমাদের লেখা যখন কারো পক্ষে দেয় তখন আমরা হয়ে যাই জাতির বিবেক, খুবই একদম ভালো নামি দামি সাংবাদিক হয়ে যায়। যখনই কারো বিরুদ্ধে চুরি বাটপারি খবরটা তুলে ধরি, ডাকাতির খবরটা তুলে ধরি, তখনই আমার সাথে আর খারাপ সাংবাদিক এই জগৎ আর কেউ নাই। এই হলো আমাদের অবস্থা। পরবর্তী আরো কর্মসূচি আসবে।